মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যাবে কিনা? হাজারবার জিজ্ঞেস করলেও আমার জবাব পাল্টে যাবে না। আমি তো বললাম আপনি যান। বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগছে, আমি ভিজবো। আপনি যান, মিটে গেল। তো তুমি বাবা গো, ইডিয়েট কোথাকার! দেখে দেখে ঠিক জলের উপর দিয়ে যাবে, ভিজিয়ে দিল পুরো। ধুর! আরে দিদি এখানে দাঁড়িয়েছেন কেন? ও বাবা, নিখিলদা তুমি? আপনি তো পুরো ভিজে গেছেন, নিশ্চয়ই বাড়ি যাবেন। গাড়িতে বসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি বাড়িতে। না না, তুমি চলে যাও, আমি অপেক্ষা করছি। আমি অটো করে চলে যাব। রাস্তা ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু পাবেন না। আপনি গাড়িতে বসুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। নিখিলদা, তুমি একা আছো না গাড়িতে অন্য কেউ আছে? গাড়িতে আমি আছি, কেন তোমার তাতে উঠতে আপত্তি আছে? নিখিলদা, তুমি চলে যাও, একটু পরে বৃষ্টি কমে যাবে, আমি চলে যাব। এটা কি অসভ্যতা হচ্ছে? তুমি এখানে এই বৃষ্টিতে ভিজবে নাকি? উঠে এসো। যাবো না বলছি তো, আপনি যান, আমি অন্যদিকে যাব। মানেটা কি? এই শোনো, একদম বেয়াদবি করবে না। তুমি দেখছো পেছনে গাড়িটা যেতে পারছে না আমাদের জন্য, কন্টিনিউয়াসলি হর্ন দিয়ে যাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না আমরা তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি? আমি কি অনন্তকাল ধরে তোমার জন্য অপেক্ষা করবো নাকি এখানে? চলে এসো, এসো বলছি। আমি তো আর গাড়িটাকে আটকে রাখিনি, আপনি আপনার গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে ওয়েট করছেন। এবার আপনিই বুঝুন আপনি কি করবেন। নিখিলা, তুমি চলো এখান থেকে। ও থাক দাঁড়িয়ে, অবাধ্য মেয়ে একটা। চলো। বলছিলাম, এই অঝোরা বৃষ্টিতে দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবে, বড় স্যার জানতে পারলে রাগ করবে। আপনি এক কাজ করুন, আপনি গাড়িতে বসুন, গাড়ি সাইড করি, দিদিকে নিয়ে আসছি। ও দাদা, রাস্তাটা ছাড়ুন না, এভাবে তো রাস্তা আটকায় মাঝখানে দাঁড়িয়ে। এই ঝগড়ুটি মেয়েটার জন্য আমাকে উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে। নিখিলা, তুমি এখনো দাঁড়িয়ে থাকবে নাকি? যাক বাবা, গেছে। গাড়িতে তুলে তো আবার মেজাজ দেখাতো। দরকার নেই আমার এরকম হেল্পের। কি হলো, আবার দাঁড়িয়ে গেল কেন? আচ্ছা, জ্বালাতন তো। কেন, তুমি কি ম্যাজিশিয়ান নাকি? আমি বৃষ্টিতে ভিজলে যতটা ভিজবো তুমি ঠিক ততটাই ভিজবে। তুমি গাড়িতে বসো, সকালে সব ব্যাপারে মতামত দেয়া আছে। এই যে, এই স্রোত, উঠে এসো। উফ, এই মেয়ে আমাকে নামিয়ে ছাড়বে দেখছি। মেয়েটার মাথা খারাপ নাকি কে জানে? উফ, রাস্তা দিয়ে আঙ্কেল যেতে পারতো, দিদি ভাই যেতে পারতো, নিজের পক্ষে সৌর্যদাও যেতে পারতো না। এই লোকটা, যত দোষ আমার কপালে। আচ্ছা, গাড়িতে ছাতা আছে? ছাতা মানে দাদা, ছাতা নেই গাড়িতে। তোমরা কি করো বলো তো? বর্ষাকালে একটা ছাতা রাখবে না গাড়িতে? সব কি আমাকে বলে দিতে হবে? দাদা আপনাকে বললাম, আপনি বেকার বেকার নাপছেন। আমি দিদিকে নিয়ে আসছি না। ও তোমার কথা শুনবে না, ও কারোর কথা শোনে না। ও বড্ড জেদি মেয়ে, মেয়েলি জেদ ওর। এখন যদি আমি ওকে ইগনোর করে এখান থেকে চলে যাই, বাবা যদি সেটা জানতে পারে আমাকে বকাবকি করবে। এই বাপ আর মেয়ে দুজনেই সেম জেদি, সেম অবাধ্য। যাবো না আমি, কিছুতেই যাবো না। এই খারুসটার সাথে কিছুতেই যাবো না, মেরে ফেললেও যাবো না। কেন যাবো আমি ওর সাথে? দেখি না কি করে আমাকে গাড়িতে তোলে। আমি বৃষ্টিতে ভিজছি, তাতে ওনার কি? এমনই কপাল যে একটা অটো পর্যন্ত আসছে না এদিকে। কি হলো, দেখতে পাচ্ছ না কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি? কখন থেকে বলছি আমার গাড়িতে উঠে আর শুনতে পাচ্ছ না? তুমি কানে কথা যাচ্ছে না? না, আমার কানে কথা যাচ্ছে না, আমার কানে না তালা লেগে গেছে। কি একটা না অদ্ভুত ব্যাপার হয়েছে আমার কানের সঙ্গে। তবে আপনি তো শুনতে পাচ্ছেন, আপনার কানে তো কথা যাচ্ছে। আমি তো বলে দিয়েছি আমি যাব না। আমি তো বলিনি আপনাকে আমার জন্য অপেক্ষা করতে। আপনি এখানে কি করছেন বলুন তো? আমি এখানে কি করছি তার জবাব দিয়ে কি তোমাকে করতে হবে নাকি? স্যার, একটা কথা জিজ্ঞেস করব? কি? না থাক, আপনি শুনলে হয়তো আমাকে মেরেই ফেলবেন। এই দামি প্রাণটা খোয়ানোর না কোনো প্রয়োজন নেই। উফ, তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে স্টুপিডের মতো কথা বলবে নাকি? তোমার যা বলা আছে তাড়াতাড়ি বলো। তার আগে আপনি বলুন তো, আপনি কি এদিকে কোনো কাজে এসেছিলেন? তার আগে তুমি বলো, তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? ক্লাস তো শেষ হয়ে গেছে সে কখন। আমি এখানে টিউশন পড়াতে আসি। তুমি থাকো অত দূরে আর টিউশন পড়াতে এখানে আসো? এখানে এরা ভালো টাকা দেয়, যেটা আমার দরকার। ও বুঝলাম। তাই এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা হচ্ছে কেন? ও মা, আপনি খেয়াল করেননি বৃষ্টি পড়ছে তাই আমি ভিজছি। ইনফ্যাক্ট আপনিও তো ভিজছেন। আপনি বোধহয় বুঝতে পারেননি, তাই না? চুপ, একদম বাচালতা করবে না। এত বড় মেয়ের বাচালতা ভালো না।
চুপচাপ আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে ড্রপ করে দেবো। আমি তো বললাম আমি যাব না। আপনি শুনতে পাননি? আপনি যেখানে যাচ্ছিলেন যান। আরে আচ্ছা মেয়ে তো তুমি, এই অকারণ জেদের মানে কি? স্যার আপনি একটুও বুঝতে পারছিলেন না যে আপনি আমার উপর জেদ করছেন? কেন জোর করছেন আমাকে? আমি বৃষ্টি পড়ছিল বলে গাছটার তলায় এসে দাঁড়ালাম। আপনার সঙ্গে বকবক করতে গিয়ে না অটোও পেলাম না। একটা অটো পেয়ে যেতাম এতক্ষণে। এটা তো আমার জীবনে কোনো দরকার ছিল না। উফ, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার উপর হম্বিতম্বি করছেন। কেন করছেন বলুন তো? আমার গাড়িতে না যাওয়ার কারণটা কি? আমার ইচ্ছে নেই, এটাই আমার কাছে যথেষ্ট কারণ। স্রোত, জেদ কিন্তু ভালো, কিন্তু তুমি যেটা করছো সেটাকে বোকামো বলে। দেখো, বিং এ ডক্টর, তুমি যদি এভাবে বৃষ্টিতে ভেজো তাহলে তোমার জ্বর হবে, তুমি কলেজে আসতে পারবে না, ক্লাস কামে হবে, সেটা কি ভালো হবে? স্যার আপনি কেন ভিজছেন বলুন তো? গাড়ি থেকে নেমে এসে গাছতলায় দাঁড়িয়ে কেন ভিজছেন? জ্বর তো আপনারও হতে পারে, আর আপনার জ্বর হলে আপনার ক্লাস পড়ানো মিস হয়ে যাবে, তাতে তো স্টুডেন্টদের ক্ষতি হবে। আপনার এই জেদটাকেও তো বোকামো বলে। আপনি চলে যান স্যার, মনে করুন আপনি আমাকে দেখতেই পাননি। সেটা যে সম্ভব না তুমি বুঝতেই পারছো। আর এভাবে বৃষ্টির দিনে গাছতলায় দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয় স্রোত। জানি তো এই গাছতলায় দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। হারু ঘোষ তো এভাবেই মারা গেছিল। এই হারু ঘোষটাকে? সে কি আপনি গল্পের বই পড়েন না? খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেখানে তাহারে চাহিয়া কটাক্ষ করিলেন। হারুর কাঁচা পাকা চুল আর বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসে পুড়িয়া গেল। মানিক বন্দ্যোপাধ্যায় তো এভাবেই লিখে দিয়েছিলেন একটা মানুষের বাজ পড়ে মরে যাওয়ার কথা। আচ্ছা, এটা কোন গল্পের লাইন বলুন তো? প্রথম লাইনটা শুনেই তো বলে দেওয়া উচিত ছিল। এখানে কি আবার বাইবা হচ্ছে নাকি? জানেন না বলে দিতেই পারেন। পুতুল নাচের ইতিকথা সব বাঙালিরই জানা উচিত। স্রোত, এনাফ, যথেষ্ট হয়েছে। এই বৃষ্টির সময় গাছতলা নিচে দাঁড়িয়ে রোম্যান্টিসিজম করতে হবে না তোমাকে। গল্প শুনে ভয় পেলেন নাকি? দেখো, তুমি যাবে না, আমি অন্য ব্যবস্থা করব। কিরকম ব্যবস্থা? আশ্চর্য, তোমার মজা করতে ইচ্ছে করছে। আমাকে ইডিয়েট বলে তুমি এখন নিজে ইডিয়েটের মতো কাজ করছো। আমি আপনাকে কখন ইডিয়েট বললাম? তুমি কি ভেবেছো তোমার চিৎকার করে বলা কথাটা আমি শুনিনি? আমি ঠিক শুনতে পেয়েছি। মানে? যখন নিখিলদা ভুল করে তোমার গায়ে কাদা জলটা ছেটালো তখন। ও, ওটা তো যে গাড়ি চালাচ্ছিল তাকে বলেছি, আপনাকে তো বলিনি। দেখুন না, হঠাৎ করে গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে আমাকে পুরো ভিজিয়ে দিল, সেই কারণেই মুখ থেকে বেরিয়ে গেছে। স্রোত, আর আমি তোমাকে একবার বলবো, তুমি যাবে কিনা। হাজারবার জিজ্ঞেস করলেও আমার জবাব পাল্টে যাবে না। আমি তো বললাম আপনি যান। বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগছে, আমি ভিজবো। আপনি যান, মিটে গেল। স্রোত, তুমি বাবা গো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।